অ্যামাজন প্রাইমে আমি 'ছড়ি 2' টা দেখলাম এবং এটা ফার্স্ট পার্টেরই কন্টিনিউয়েশন যেখানে দেখাচ্ছে নুসরাত ভরুচের যে ক্যারেক্টারটা রয়েছে সাক্ষী, সে ওই গ্রাম থেকে বেরিয়ে এসছে এবং ৭ বছর কেটে গেছে এবং তার একটা মেয়েও হয়েছে যার নাম ঈশানী এবং ঈশানীর একটা মেডিকেল কন্ডিশন রয়েছে যেখানে সে যদি সূর্যের আলো এক্সপোজার পেয়ে যায় তার শরীরে ফোস্কা পড়ে যায়। শরীরটা জ্বলতে শুরু করে দেয় সেই এক্সপোজড স্কিনটা। তো সে এক ইন্সপেক্টরের বাড়িতে থাকে ইন্সপেক্টর সামার যে ওদেরকে হেল্প করছে। ৭ বছর কেটে গেছে এবং ওই গ্রামে যখন ছিল ওই যে রাজবীরের সাথে নুসরাত ভরুচের যে ঝামেলাটা হয়েছিল, রাজবীরকে লাশ কেউ খুঁজে পায়নি এবং নুসরাত ভরুচা ভয়ে, ভয়ে থাকে যে সে আবার ফেরত আসতে পারে। তো একদিন এরকম রাত্রিবেলা ওরা বাড়িতে রয়েছে হঠাৎ করে দেখতে পাচ্ছে ওর মেয়ে ঈশানী যে একটা ভৌতিক একটা মুখ তাকে হন্ট করতে চলে আসছে এবং সে possessed হয়ে যাচ্ছে। বাড়ির বাইরে বেরোচ্ছে এবং she gets kidnapped. তো কিডন্যাপ কে করেছে না ওই গ্রামের লোকজন। তো ট্র্যাক করতে, করতে নুসরাত ভরুচা মানে সাক্ষী এবং ইন্সপেক্টর সামার ওরা ওই গ্রামে আবার ফেরত যাচ্ছে এবং জানতে পারছে যে ওই কুয়োর ভিতরে অ্যাকচুয়ালি গ্রামের সবাই থাকে এবং ওখানেই ওদের একটা কি বলবো একটা সমাজের মতন রয়েছে। ওখানেই ওরা একটা ক্যাটাকম্ব মতন তৈরি করে নিয়েছে। সেখানেই ওরা সবাই থাকে-বাকে এবং ওখানে একজন এন্টিটি রয়েছে। সেই এন্টিটির জন্য সাক্ষীকে কিডন্যাপ করে আনা হয়েছে এবং এন্টিটির সামনেই সাক্ষীকে সমর্পণ করা হবে। তো কি এই এন্টিটি? কেন এদেরকে ধরে আনা হয়েছে? কেন ওরা মাটির নিচে থাকে? এবং সোহালি খানের সাথে কি সম্পর্ক এই এন্টিটির? পুরোটা জানতে গেলে এবং নুসরাত ভরুচা সে নিজের মেয়েকে বাঁচাতে পারবে কি পারবে না সেই সবকিছু জানতে হলে এবং কুয়োর কি ব্যাকগ্রাউন্ড সেই সমস্ত এক্সপ্লোর করছে 'ছড়ি 2'। ২ ঘন্টা ৩-৪ মিনিটের এই রান টাইম এবং সিনেমাটা কিন্তু বেশ ভালো। দেখুন সিনেমাটার পজিটিভ দিক, নেগেটিভ বলতে গেলে ১ম জিনিস আমি যেটা বলব যে এটাকে না পুরোপুরি আউট অ্যান্ড আউট হরর মুভি বলা যায় না। কারণ এখানে অনেক সোশ্যাল কমেন্ট্রি রয়েছে এবং সেই সোশ্যাল কমেন্ট্রি গুলো না একদম মুখের উপর চলে আসে না। সেগুলোকে যথেষ্ট সাটল ভাবেও দেওয়ার চেষ্টা করেছে। আবার কিছু, কিছু মুখের উপরও দেওয়া রয়েছে। যেরকম ফোর্সফুলি একটা মেয়ের পিরিয়ডস আনা। একটা ৭ বছরের মেয়েকে একটা ওষুধ খাইয়ে ফোর্সফুলি তার পিরিয়ডস আনা এবং তারপর তাকে একটা এন্টিটির সামনে সমর্পণ করা। তো বোঝা যাচ্ছে চাইল্ড অ্যাবিউজ, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ যেটাকে বলা হয়, সেক্সুয়ালি অ্যাবিউজ করা সেই জিনিসটাকে এখানে বোঝানো হচ্ছে। ফিমেল ইন প্রেগন্যান্সি, আন্ডার এজ ইন প্রেগন্যান্সি সেটা নিয়ে কথা বলা হচ্ছে। তারপর পেট্রিয়ার্কির বিরুদ্ধে বলা হচ্ছে যেখানে ছেলেদের বিপক্ষে মেয়েরা কিছু বলতে পারবে না। মেয়েদেরকে টর্চার করা হবে সেই সমস্ত নিয়ে কথা বলা হচ্ছে। মেয়েদেরকে পড়তে দেওয়া হবে না। মানে ছেলেরা কুয়োর বাইরে আসছে কিন্তু মেয়েরা কুয়োর বাইরে আসছে না। তার মানে কি মেয়েদেরকে তুমি জগতের আলো পেতে দিচ্ছ না, তাদেরকে লিটারেসি পেতে দিচ্ছ না, তাদেরকে কিছু বলতে দিচ্ছ না। তো ওই যে সাপ্রেশন মেয়েদের যে সাপ্রেশন সেটাকে বলা হচ্ছে এবং সেটা কিছু, কিছু জায়গায় অন দ্য ফেস রয়েছে কিন্তু মোস্ট অফ দ্যা টাইম ইটস সাটল মানে সাবটেক্সট এ এই কথাবার্তাগুলো বলা হচ্ছে এবং সোহাগ আলী খানের পারফরম্যান্স ঠিকঠাক খুব একটা মানে আহামরি না, মোটামুটি ভালো। নুসরাত ভরুচা ডিড এ ডিসেন্ট জব এবং অন্যান্য কাস্টের ভিতর রাজবীরের যে চরিত্র করেছে সে খুব ভালো এবং এখানে ভিএফএক্স এর ব্যাপারে আমি একটা জিনিস বলতে পারি। ভিএফএক্স টা কিছু জায়গায় ভালো, কিছু জায়গায় খারাপ। কিন্তু এখানে নেগেটিভ পয়েন্টের ভিতরে আমি একটা কথা বলতে পারি। কিছু, কিছু জায়গায় কিন্তু ভিএফএক্স আপনার খুব ট্যাকি লাগবে এবং এখানে যে ক্লাইম্যাক্সটা রয়েছে সেটার জন্য হয়েই যাচ্ছে। একটা পয়েন্টের পর আপনার মনে হবে আরে ক্লাইম্যাক্স কি শেষ হবে না? এই একটা জিনিস হলো, ওই একটা জিনিস হলো, কুয়োর বাইরে একটা জিনিস হচ্ছে, কুয়োর ভিতরে গিয়ে আবার একটা জিনিস হচ্ছে, আবার থার্ড পার্টের জন্য একটা হুক ছাড়া হচ্ছে। তো একটা পয়েন্টের পর একটু স্ট্রেচ বলে মনে হবে এবং একটু ওভারডু বলে মনে হবে সেই একটা পার্ট রয়েছে এবং কিন্তু এখানে সোহালি খানের ক্যারেক্টার না একটা জায়গায় সুইচ হবে ক্লাইম্যাক্স এর কাছে গিয়ে সেই সুইচের জায়গাটা আমার খুব ভালো লেগেছে এবং সেটার যে সুইচটা হবে সেটার যে হিন্টটা রয়েছে বা সেটার যে বিল্ড আপটা রয়েছে সেটা থ্রু আউট দ্য মুভি দিয়ে যাচ্ছে ছোট মানে ১০ সেকেন্ডের একটা সিনের একটা পার্টে বা ৫ সেকেন্ডের একটা সিনের জন্য বা একটা ডায়লগের জন্য বা একটা অ্যাকশনের জন্য মানে ওটার হিন্ট ক্রমাগত দিয়ে গেছে যে সোয়ালি খানের যদি চরিত্রটা পরে চেঞ্জ হয়ে যায় সেই জিনিসটা কেন হবে? এই কারণগুলোর জন্য হবে। সেটা খুব ভালোভাবে হিন্ট প্লেস করে গেছে এবং এখানে যে সোশ্যাল মেসেজ গুলো রয়েছে সেগুলোও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং ভাবে দিয়েছে এবং এখানে কিছু, কিছু জায়গায় না আপনারা বুঝতে পারবেন যে বাইরের অনেক সিনেমার একটা ইনফ্লুয়েন্স নেওয়া হয়েছে। কিন্তু এই যে কুয়োর ভিতরে যে সোসাইটিটাকে দেখানো হয়েছে সেটাও খুব ইন্টারেস্টিং ভাবে দেখানো হয়েছে এবং কিছু, কিছু জায়গায় আপনার এখানে টর্চারাস সিন রয়েছে। সিন গুলো কিন্তু যথেষ্ট গোরি এবং যথেষ্ট হন্টিং মানে যেহেতু এটা অন্ধকার এবং লাইট মানে ওয়ার্ম লাইট এবং অন্ধকারের ইউজ করে এটাকে দেখানো হচ্ছে সেইজন্য আপনার বেশি হন্টিং লাগবে অন্ধকারের ভিতর এবং এখানে সাউন্ড ডিজাইন কিন্তু কিছু, কিছু সিনে যথেষ্ট ভালোভাবে ডিজাইন করতে পেরেছে। তো 2nd পার্টটা 1st পার্টের যে লোডটা রয়েছে সেটার উপরে বিল্ড আপ করা হয়েছে, সেটাকেই এক্সপ্যান্ড করা হয়েছে, সেটা কিন্তু যথাযথভাবে করতে পেরেছে, ইন্টারেস্টিং ভাবে করতে পেরেছে এবং কোনোভাবে সাবোটাজ করে দেয়নি এবং যে অ্যাটমসফিয়ারিক হরর ফিলটা রয়েছে সেটা যদি আপনি সন্ধ্যাবেলা দেখতে শুরু করেন আপনার কিন্তু ভালো লাগবে। হ্যাঁ, কিছু জায়গায় আমি আগেও বলেছি যে ভিএফএক্স একটু ট্যাকি রয়েছে এবং ক্লাইম্যাক্সটা একটু অ্যান্টি ক্লাইম্যাকটিক হয়ে যায়। মানে টু মাচ প্রিচিও হয়ে যায়
ক্লাইম্যাক্সটা একটা পয়েন্টে। কিন্তু সেটা আপনার অতটাও আপনার হ্যাম্পার করবে না এই সিনেমা দেখার এক্সপেরিয়েন্সটাকে। তো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা যদি এরকম সোশ্যাল মেসেজ ওয়ালা হরর মুভি দেখতে চান, যেখানে আপনি সোশ্যাল মেসেজ যদি বুঝতেও না পারেন, তাও আপনি হররটা এনজয় করবেন, তাহলে আপনি 'ছড়ি 2' টা দেখুন। তবে হ্যাঁ, 'ছড়ি 1' এর একটা পয়েন্টে আমার কিছু প্রশ্ন রয়ে গেছে। যেরকম ওখানে যেরকম দেখিয়েছিল বাচ্চাদেরকে বলিদান দিয়ে দেওয়া হচ্ছে, এখানে সেই জিনিসটাকে দেখাচ্ছে না। তো ওই বলিদানের সিনটা কেন হয়েছিল, কি কারণ হয়েছিল, সেইগুলোর তেমনি কোনো ভালো এক্সপ্লেনেশন এখানে নেই। কিন্তু এখানে যে লোডটাকে দেখিয়েছে সেটাও কিন্তু ইন্টারেস্টিং ভাবে দেখিয়েছে এবং ফোরশ্যাডোইং একটা সিনে রয়েছে। সেই ফোরশ্যাডোইং টা কিন্তু ভালোভাবে দেখাতে পেরেছে এবং ভিলেনটাকে যথেষ্ট ভালো রকম বিল্ড আপ দিয়েছে এবং যখন রিভিল হবে, দেখুন এটা তো হাই বাজেটের না, বাট যেই রিভিলটা হবে সেটাও কিন্তু ঠিকঠাক। মানে একদম মানে জারিং আপনার এক্সপেরিয়েন্স টাকে হ্যাম্পার করে দেবে সেটা না। তো আমি বলব এটা ইস আ ডিসেন্ট ওয়াচ, আপনারা দেখলে মস্তি পাবেন।